হ্যালো আমার ছোটো ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আমি তোমাদের গত 2 সপ্তাহ ধরে কোনো ক্লাস দিতে পারিনি, কারণ আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বিগত কয়েকদিন খুব জ্বরে ভুগেছিলাম আমি, আর আমার মাথারও খুব সমস্যা ছিল। চোখ দেখতে পাচ্ছি চশমা দিয়েছে, শরীরটা এখন আর পুরোপুরি ঠিকঠাক হয়নি। তো চেষ্টা করবো সম্পূর্ণভাবে তোমাদের ভালো মতো ক্লাসটি বুঝিয়ে দেওয়ার। তো আশা করি তোমরা আগের মতো আমাকে সাপোর্ট করবে আর আগের মতো আমার পাশে থাকবে। তো চলো শুরু করা যাক। তো আজকে ফ্রেন্ডস ক্লাস 8-এর কষে দেখি 10.2-এর 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো 7-এর পরে মানে 8-এর পরের থেকে আজকে অঙ্কটা শুরু করব। 8-এর অঙ্কটা কি আছে দেখো। একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো হবে তার ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ঠিক আছে, তো প্রথমে আমরা অঙ্কটিকে লিখে বোঝার চেষ্টা করি। কেমন? প্রথমে বলেছে যে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, 280 জন লোক নিয়োগ করেছে। তার মানে 10 দিন 280 জন লোক একটি কাজ করছে। কতটা কাজ করছে এখনও বলেনি। তারপরে বলেছে যে 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 অংশ সম্পূর্ণ হয়েছে, মানে 3 দিন হয়ে গেল কাজ। তাহলে 3 দিন হয়ে গেলে আর 7 দিন পরে রইল। ঠিক আছে, তাহলে বলেছে এই 3 দিনে কতটা কাজ হয়েছে? 1/4 অংশ কাজ হয়েছে। তাহলে 1/4 অংশ যখনই আমরা কাজের অংশ চলে আসে তখনই সম্পূর্ণ কাজটা এক অংশ ধরতে হয়। তাহলে আমি প্রথম লাইনে ধরবো কি, 10 দিনে পুরো আমার এক অংশ কাজ করতে হবে 280 জন লোক। ঠিক আছে, আচ্ছা 3 দিনে কতটা কাজ হয়ে গেছে? 1/4 অংশ হয়ে গেছে। তাহলে বাকি রইল 7 দিন। আমার 10 দিনে কাজটি কমপ্লিট করতে হবে। 10 দিনের মধ্যে 3 দিনে 1/4 অংশ কাজ হয়ে গেছে, বাকি রইল 7 দিন। তাহলে 7 দিন পরে রইল কতটা কাজ পড়ে আছে? 1 থেকে 1/4, টোটাল আমি এক অংশ ধরেছি কাজ, 1/4 অংশ হয়ে গেছে। তাহলে 1 থেকে 1/4 বিয়োগ করবে, কত বেরোবে বলো? 3/4 অংশ। তাই তো, 3/4 অংশ কাজ করতে আমার আরও কতজন লোক নিয়োগ করতে হবে সেটাই তোমাকে বার করতে বলেছে। প্রথমে আমাকে শর্তটা সাজাতে হবে কিভাবে। 10 দিনে তোমাকে বলেছে এক অংশ কাজ 280 জন করে, তাই তো। কিন্তু দেখো 3 দিনে আমি কাজ করা শুরু করে দিয়েছি। তাহলে প্রথম 3 দিনে আমি কতটা কাজ করেছি? 1/4 অংশ। তাহলে দেখো এই 10 আর 1 অংশ কিন্তু ধরবো না। কোনটা ধরবো? 3 দিনে 1/4 অংশ কাজ করে 280 জন লোক। 7 দিনে বাকি 3/4 অংশ লোক কত দিনে কাজ করবে সেটাই বার করতে হবে। ঠিক আছে, মানে কতজনে কাজ করবে। প্রত্যেকটা অঙ্কের প্রথমে লিখতে হবে কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে সেটা প্রথমে লিখে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি বার করতে বলেছে? লোক সংখ্যা বার করতে বলেছে। তাই লোক সংখ্যা চলে যাবে একদম ডান দিকে। আমরা জানি কি, যেটা বার করতে বলে সেটা চলে যায় ডান দিকে। মাঝখানে হচ্ছে কাজের পরিমাণ বা কাজের পরিমাণ কিসে আছে? অংশে আছে। আরেকটা কি আছে? সময়। সেটা লিখে দিই একদম বাঁদিকে, একক আছে দিন। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমরা গুছিয়ে লিখব। 280 জন লোক কাজ করে প্রথমে 1/4 অংশ কত দিনে? 3 দিনে। কেমন? এইবার বাকি 10 দিনে করতে হবে, বাকি রইল 7 দিন। 7 দিনে টোটাল আমার এক অংশ কাজ 1/4 অংশ হয়ে গেছে, পরে রইল 3/4 অংশ। দেখো কি করে 3/4 অংশ? 4 ভাগের মধ্যে 1 ভাগ যদি হয়ে যায় তাহলে 3 ভাগ পড়ে থাকে, সেটা আমি সরাসরি লিখে দিয়েছি। কতজন করবে সেটাই তোমাকে বার করতে হবে। দেখো এখানে তাহলে প্রথমে কি বার করতে হবে? সম্পর্ক বার করতে হবে। দুটো সম্পর্ক হয়, একটা সরল সম্পর্ক, একটা ব্যস্ত সম্পর্ক। এর আগের যে অঙ্কগুলো আমি পুরো ডিটেলসে তোমাদের বুঝিয়ে সম্পর্কটা বার করেছিলাম। অত বড় করে লেখার কোনো দরকার নেই, জাস্ট একটু ছোট করে লিখলেই হয়ে যাবে। কীরকমভাবে লিখবে দেখো। 1 নাম্বার, সম্পর্কটা কি করে বার করতে হয় সেটাকে বুঝে নাও। যখন কাজের পরিমাণ ও লোক সংখ্যার সাথে সম্পর্ক বার করব তখন সময়টাকে স্থির ধরবো, মানে সময়টাকে এখানে ধরবো না। তাহলে বলো, কাজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমার একই সময়ে কাজটা করব। সময় যেহেতু স্থির ধরেছি, কাজের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে লোক সংখ্যা আমার বেশি লাগাতে হবে না কম লাগাতে হবে? অবশ্যই বেশি লাগাতে হবে। কেন? আমার একই দিনে কাজটি শেষ করতে হবে। যত আমার মনে করে 1 বিঘা জমি চাষ করতে হবে, যে পরিমাণ লোক লাগবে আমি সেখানে 100 বিঘা চাষ করব। সময় আমার একই আছে।
তাহলে 100 বিঘা যদি জমি চাষ করতে হয় আমার অনেক বেশি পরিমাণ লোকও লাগাতে হবে। তাহলে কাজের পরিমাণ যত বাড়বে লোকও আমার ততই বাড়বে। তাহলে এখানে সেটা লিখতে পারো যে এখানে কাজের পরিমাণ বেড়েছে তাই লোক সংখ্যা বাড়বে, তাই কাজের পরিমাণ ও লোক সংখ্যা পরস্পর সরল সম্পর্ক। ওই কথাটা লিখতেও পারো, আবার সরাসরি লিখতে পারো যে এখানে কাজের পরিমাণ ও লোক সংখ্যা পরস্পর সরল সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, এবার 2 নম্বর সম্পর্কটা বার করবো কার সাথে? সময় ও লোক সংখ্যার সাথে। এবার দেখো, সময় যদি আমি বেশি পরিমাণ পাই, যেখানে আমি 3 দিনে একই পরিমাণ কাজ করছি, হ্যাঁ কাজের পরিমাণ স্থির, 3 দিনে যে পরিমাণ কাজ 280 জন লোক করি, এবার আমি সময় বেশি পেয়েছি, 100 দিন পেয়েছি, মনে করো 100 দিন, অনেক সময় বেশি পেয়েছি, তাহলে আমার লোক সংখ্যা অনেক কম লাগালেও হবে। কেন? আমার হাতে অনেক টাইম আছে। তাহলে দেখো, সময় বাড়লে লোক সংখ্যা কমে যাচ্ছে, সময় যদি কম পাই, কম দিনে যদি কাজটি শেষ করতে হয়, তাহলে আমার অনেক বেশি পরিমাণ লোক লাগাতে হবে। তাই এখানে সরাসরি লিখে দেবে যে সময় ও লোক সংখ্যা পরস্পর কি, একটা বাড়ছে আর একটা কমছে, তাহলে ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে। আচ্ছা, এর আগের অঙ্কগুলো আমি তোমাদের এইভাবে করিয়েছিলাম যে ভগ্নাংশটা কি করে বার করব। এখানে ওইভাবে না করলেও চলবে, সরাসরি মুখস্থ করে ফেলবে। যদি ব্যস্ত হয় তাহলে ভগ্নাংশ যা আছে তাই থাকবে, 3/7 3/7ই থাকবে। যদি সরল হয় তাহলে এইটা উল্টে যাবে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, এইভাবে মুখস্থ করবে। সুতরাং এবার কি লিখব? নির্ণেয় লোক সংখ্যা। নির্ণেয় লোক সংখ্যা কত আছে? 280 আছে, 280-র সাথে গুণ করব কত? সময়ের সাথে লোক সংখ্যার কি সম্পর্ক ছিল? সময়ের সাথে লোক সংখ্যার ব্যস্ত, ব্যস্ত হলে 3/7ই থাকবে, আর কাজের পরিমাণের সাথে ছিল সরল, তাই উল্টে যাবে, মানে 3/4 গুণ 1/4টা হয়ে যাবে 4/1। বুঝতে পেরেছ? 3/4 ওপরে নিচে 1/4, তাহলে নিচে 1/4টা গুণ হলে 4/1 হয়ে যায়, সেটা আমি সরাসরি করে ফেললাম। লোক সংখ্যা জোনে আছে তাই জোনে লিখব। কাটাকুটি করো, এই 4 4 কেটে গেল, 7 দিয়ে 4 7 28 0, 3 3 9, 4 9 36। দেখো, 360 জন লোক আমার মোট প্রয়োজন হবে। তোমাকে বলেছে আরও কতজন লোক প্রয়োজন হবে। দেখো, অলরেডি 280 জন লোক আছে, আমার মোট লোক লাগবে 360 জন। তাহলে আর কতজন লোক লাগবে? তাহলে লিখবো আরও লোক লাগবে 360 বিয়োগ 280, অর্থাৎ 80 জন। এটাই হবে উত্তর। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার রিভাইজ করে দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। তো চলো এবার নেক্সট অঙ্কে চলে যাই। দেখো, এবার 9 অঙ্কটা কি আছে? একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে সেটা হিসাব করি। দেখো, অঙ্কটা প্রথমে আগে লিখে বুঝে নিই। তোমাকে বলেছে যে 12টি হস্তচালিত তাঁত, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় বুনতে পারে বা তৈরি করে কত দিনে? 18 দিনে। ঠিক আছে। 12টি হস্তচালিত তাঁত, হস্তচালিত মানে যেটা হাত দিয়ে কাপড় বোনে, ঠিক আছে। সেই হাতে চালিত তাঁত 12টি 1080 মিটার কাপড় তৈরি করে 18 দিন সময় নিয়ে। ঠিক আছে। তোমাকে বার করতে বলেছে 2700 মিটার কাপড় তৈরি করতে 15 দিন সময় লাগবে। ঠিক আছে। কতগুলো যন্ত্রচালিত তাঁত বার করতে বলেছে, কতগুলো যন্ত্র চালিত 2700 মিটার কাপড় তৈরি করবে 15 দিনে, কতগুলো যন্ত্রচালিত বার করতে বলেছে। আমাকে শর্ত দিয়েছে হস্তচালিত তাঁতের, আর বার করতে বলেছে যন্ত্রচালিত তাঁতের। কেমন? যদি বলতো কতগুলো হস্তচালিত তাঁত লাগবে তাহলে কিন্তু আমরা সরাসরি ওই গণিতের ভাষার সমস্যাটি সাজিয়ে বার করতে পারতাম।
আমাকে দিয়েছে হস্তচালিত, বার করতে বলেছে যন্ত্রচালিত। তাহলে এখানে একটা জিনিস করতে হবে, কি করতে হবে দেখো, হস্তচালিত তাঁত আর যন্ত্রচালিত তাঁতের মধ্যে একটা সম্পর্ক বলেছে। সম্পর্কটা কি বলেছে, যে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। সেটা লিখতে হবে যে একটি যন্ত্র, এটা প্রথমে বুঝে নিলাম, ঠিক আছে। অঙ্ক আমরা শুরু করব এখান থেকে, ঠিক আছে। যেটা দেওয়া আছে সেটা লিখছি, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। অর্থাৎ কত হবে বলো, 4 দুগুণে 8, 9, 9/4 গুণ। এখানে একটা জিনিস ভালো মতো বুঝবে, বলেছে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতার তুলনায় 9/4 গুণ। তার মানে কার ক্ষমতা বেশি? অবশ্যই যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা বেশি, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখবে, ক্ষমতার সাথে তাদের সংখ্যার পরিমাণ ব্যস্তানুপাতে হয় সব সময়, ঠিক আছে। কীরকম দেখো, যেহেতু ক্ষমতা যন্ত্রচালিত তাঁতের বেশি, তাহলে যে পরিমাণ কাজ হস্তচালিত তাঁত যতগুলো লাগে, যে পরিমাণ কাজ করতে হস্তচালিত তাঁত যতগুলো লাগে, সেই পরিমাণ কাজ করতে যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা যেহেতু বেশি, তাহলে যন্ত্রচালিত তাঁত ওর থেকে কম পরিমাণ লাগবে। কেন? যন্ত্রের ক্ষমতা বেশি, তার মানে আমি অল্প যন্ত্র লাগালেও আমি বেশি পরিমাণ কাজ করতে পারবো। আর হস্তে যেহেতু ক্ষমতা কম, তাই হস্তচালিত তাঁতের পরিমাণ বেশি লাগবে, তাই তো, যন্ত্রের তুলনায়। তাই দেখো, ক্ষমতা সবসময় পরিমাণের সংখ্যার সাথে ব্যস্তানুপাতে থাকে। তাই যেহেতু যন্ত্রের ক্ষমতা বেশি, তাই এখানে যন্ত্রচালিত তাঁত কম লাগবে হস্তচালিত তাঁতের তুলনায়। কীরকম কম লাগবে? এই যে যত গুণ বেশি ক্ষমতা ততটাই কম লাগবে। কেমন? 9/4 গুণ বেশি, তো তাই 9/4ই কম লাগবে, ঠিক আছে। তাহলে দেখো, সুতরাং যে কাজ করতে যন্ত্রচালিত তাঁত লাগে, একটি, সেই কাজ করতে হস্তচালিত তাঁত লাগবে, দেখো, যে কাজ যন্ত্রচালিত তাঁত একটা লাগে, যে কাজ করতে যন্ত্রচালিত তাঁত একটা লাগে, তাহলে সেই পরিমাণ কাজ হস্তচালিত তাঁত করবে নিশ্চয়ই বেশি লাগবে। কত বেশি লাগবে? 9/4টি লাগবে, 9/4টি। কেমন? তাই প্রথম লাইনে কি লিখলাম, যেটা লেখা আছে সেটা লিখলাম, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। অর্থাৎ যে কাজ করতে যন্ত্রচালিত তাঁত লাগে একটি, সেই কাজ করতে হস্তচালিত তাঁত লাগবে 9/4টি, অর্থাৎ 2/1/4টি। বোঝা গেছে? দেখো এইখানে দেখো কি শর্ত দিয়েছে, এই যে 1080 মিটার 18 দিনে কাজ করতে 12টি হস্তচালিত তাঁত লাগে, ঠিক আছে। তাহলে আমাকে এখানে হস্তচালিত তাঁত দিয়েছে, বার করতে বলেছে যন্ত্রচালিত তাঁতের সংখ্যা। তাই এই যে হস্তচালিত তাঁতটা আমি যন্ত্রে কনভার্ট করব। কিসে কনভার্ট করব? যন্ত্রে কনভার্ট করব। মানে 12টি হস্তচালিত তাঁতের বদলে আমি যদি কতগুলো যন্ত্রচালিত তাঁত এখানে বসাতে পারি, তাহলে যন্ত্রের সাথে যন্ত্র মেলাতে পারবো আমি, তাই তো। তাই প্রথমে আমরা কি করব, এই 12টি হস্তচালিত তাঁত কতগুলো যন্ত্রচালিত তাঁতের সমান, সেইটা প্রথমে বার করে নিতে হবে। কোন শর্তটা ধরে? এই শর্তটা ধরে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে কি বার করব? 12টি হস্তচালিত তাঁত কতগুলো যন্ত্রের সমান। আচ্ছা দেখো, এখানে কত পেয়েছি? একটা যন্ত্রচালিত তাঁত 9/4টি হস্তচালিত তাঁতের সমান। তাহলে এখানে সেটা বার করে নেব। কি লিখব? 9/4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত, তাই তো। তাহলে 9/4টি হস্তচালিত তাঁত একটি যন্ত্রচালিত তাঁতের সমান, সেটা আমরা এখানেই বার করেছি। একটি হস্তচালিত তাঁত কি হবে? ভাগ হয়ে যাবে, কি হবে বলো? এটা 1 গুণ 4/9 হয়ে যাবে। এই লাইনটা মুছে দিই, ঠিক আছে। তাহলে একটি হস্তচালিত তাঁত 4/9টি যন্ত্রচালিত তাঁতের সমান। কয়টি বার করব? 12টি হস্তচালিত তাঁত। তাহলে 12টি হস্তচালিত তাঁত 4/9 গুণ 12 হয়ে যাবে।
বা এতটি যন্ত্রের চালিত তাঁতের সমান। কাটাকুটি করো, 3 দিয়ে 3 তিরিকা 9, 3 4 12, অর্থাৎ 4 4 16/3। দেখো 12টি হস্তচালিত তাঁত 16/3টি যন্ত্রচালিত তাঁতের সমান। বোঝা গেছে? আমরা পেয়ে গেছি। তাহলে 12টি হস্তচালিত তাঁতের জায়গায় আমি লিখতে পারি 16/3টি যন্ত্রচালিত তাঁত। 1080 মিটার কত দিনে শেষ করে? 18 দিনে শেষ করে, তাই তো? তারপরে 2700-তে 15 দিনে কতগুলো যন্ত্র লাগে সেটা বার করতে পারবো। বোঝা গেছে? এবার গণিতের ভাষার সমস্যাটি এবার আমরা সাজাবো। দেখো 16/3টি পেয়েছি, এটা আমরা মনে রাখবো। কেমন? কি বার করতে বলেছে? যন্ত্র চালিত তাঁত, তাই ওটা চলে যাবে ডান দিকে। যন্ত্র চালিত তাঁত টিতে আছে। তারপরে বলেছে কাপড়, সেটা মাঝখানে রাখবো। কাপড় কিসে আছে? মিটারে। তারপরে বলেছে সময়, সেটা একদম বাঁ দিকে চলে দিয়ে দিই, সেটা দিন। প্রথমে কি বলেছে? 1080 মিটার দৈর্ঘ্যের কাপড়, 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে করে, তাই তো? 18 দিনে করে কতগুলো? 12টি হস্তচালিত তাঁত। 12টি হস্তচালিত তাঁত মানে কত? 16/3টি যন্ত্রচালিত তাঁতের সমান। আমরা হস্তচালিত তাঁতকে যন্ত্রে কনভার্ট করেছি, ঠিক আছে? এইবার বলেছে যে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করবে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করবে কত দিনে? 15 দিনে। কতগুলো যন্ত্র লাগবে সেটাই বার করতে হবে। আশা করি বোঝা গেছে। এবার আমরা শর্ত বার করব। দেখো প্রথমে সময়ের সাথে যন্ত্রচালিত তাঁতের সম্পর্ক বার করব। দেখো যদি সময় আমরা বেশি পাই তাহলে একই পরিমাণ কাপড় বানাবো, ঠিক আছে? কাপড় আমার স্থির, সময় আমি বেশি পেয়েছি, একই পরিমাণ কাপড়, তাহলে আমার তাঁত কম লাগলেও চলবে। কেন? আমার হাতে সময় অনেক বেশি আছে, অল্প তাঁত চালিয়েই আমি কাজটি শেষ করতে পারবো। তাই দেখো সময় বাড়লে তাঁত কমে যাচ্ছে, তাই এখানে সময় ও তাঁত পরস্পর ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক, বোঝা গেল? 2 নম্বরটা কি? কাপড় ও যন্ত্রচালিত তাঁতের সাথে সম্পর্ক বার করব। সময় এখানে স্থির। দেখো যদি কাপড় বেড়ে যায় আমাকে যন্ত্রচালিত তাঁত অনেক বেশি পরিমাণ লাগাতে হবে। কেন? সময় আমার একই আছে। কাপড় যদি আমাকে অনেক বেশি পরিমাণ তৈরি করতে হয়, যত আমি বেশি কাপড় তৈরি করব ততই আমার বেশি পরিমাণ তাঁত লাগবে। তাই এখানে কাপড় ও তাঁত পরস্পর সরল সম্পর্ক। বোঝা গেল? ডাইরেক্ট এবার লিখব কি? নির্ণেয় যন্ত্র চালিত তাঁত। কি হবে? 16/3 আছে ওখানে, 16/3-এর সাথে গুণ করব। দেখো সময়ের সাথে ব্যস্ত সম্পর্ক, তাই ব্যস্ত বলেছে কি? মুখস্থ করতে ব্যস্ত হলে তাহলে 18 ওপরে যেটা আছে সেটাই থাকবে, নিচে যেটা আছে সেটাই থাকবে, তাই 18/15। আর যদি সরল হয় তাহলে উল্টে যায়। দেখো কাপড়ের সাথে সরল সম্পর্ক, তাই এটা উল্টে যাবে। 2700 চলে যাবে ওপরে আর নিচে চলে আসবে 1080। এবার যেভাবে কাটাকুটি করে এক একজনের এক এক ধরনের স্টাইল, সেভাবে করো। এই 0-এর সাথে 0 কেটে গেল। 3 দিয়ে 18-কে কাটো, 3 6 18। আবার 3 দিয়ে 15-এর মধ্যে কাটো, 3 দুগুণে 6, 3 5 15। 2 দিয়ে এটাকে কাটো, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, তাই তো? তারপরে 27 দিয়ে কাটো, 27-কে 27, 10, 27 দুগুণে 54, তাই তো? 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10। এবার এই 5 আর এই 5 কেটে গেল, তাহলে কত পড়ে রইল? 16, অর্থাৎ 16টি। তাহলে দেখো উত্তর কী পেলাম? কতগুলো যন্ত্রচালিত তাঁত প্রয়োজন হবে? 16টি। আশা করি বোঝা গেছে। খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার রিভাইজ করে দেখে নেবে, আশা করছি বুঝতে পারবে। তো চলো এবার 10-এর অঙ্কটা করি। দেখো এবার 10-এর অঙ্কটা কী আছে? 25 জন কৃষক একটি সমবায় সমিতি 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান, সেটাই হিসাব করি। খুব সহজ অঙ্ক, সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো বলেছে 25 জন কৃষক
25 জন কৃষক 2400 বিঘা জমি 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে, 36 দিনে চাষ করে। ঠিক আছে, এবার বলেছে তাহলে কি 25 জন কৃষক 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে, কিন্তু তারা কৃষক কাজে লাগায়নি। কি বলেছে, একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি চাষ করে ফেলছে, মানে একটা ট্রাক্টর, মানে একটা ট্রাক্টরকে জমি চাষ করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই ট্রাক্টরটা চাষ করছে, দেখা গেছে অর্ধেক জমি, মানে অর্ধেক মানে কি ছিল 2400, তার অর্ধেক মানে 1200, মানে 1200, অর্ধেক জমি মানে 1200 বিঘা জমি চাষ করা হয়ে গেছে কত দিনে, 30 দিনে। ঠিক আছে, দেখো একটা ট্রাক্টর 1200 বিঘা জমি 30 দিনে চাষ করছে। তোমাকে বার করতে বলেছে যে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। দেখো এই যে একটা ট্রাক্টর আমার 1200 বিঘা জমি চাষ করছে 30 দিন, ঠিক আছে, 30 দিন সময়ে, আর 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে কৃষক লাগে 25 জন। দেখো এখানে প্রশ্নটা ভালো মতো বোঝো, প্রশ্নটা বলেছে একটা ট্রাক্টর কতজন কৃষকের সমান, 2400 বিঘা জমি 25 জন কৃষক চাষ করে। ঠিক আছে, আমি যদি বার করতে পারি এই 2400 বিঘা জমি কয়টি ট্রাক্টর কাজ করে, দেখো 2400 বিঘা জমি 25 জন কৃষক কাজ করে, সে তো আমরা জানি 2400 বিঘা জমি 25 জন কৃষক চাষ করতে পারে। আমি যদি বার করতে পারি যে 2400 বিঘা জমি চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগে, তাহলে এই ট্রাক্টর আর এই কৃষক সমান করে এর তুলনা করতে পারবো না? পারবো তো, অবশ্যই পারবো। দেখো আবারও বলছি, দেখো 2400 বিঘা জমি চাষ করে 25 জন কৃষক, আমি যদি বার করতে পারি যে 2400 বিঘা জমি কতগুলো ট্রাক্টর করে, তাহলে এই ট্রাক্টরও যা আর এই 25 জন কৃষকও তাই। সাপোজ মনে করো 5টা ট্রাক্টর বেরোলো, 2400 বিঘা জমি চাষ করতে 5টি ট্রাক্টর লাগে, তাহলে এই 5টি ট্রাক্টরই তো 25 জন কৃষকের সমান, তাই তো? এই 5টি ট্রাক্টরই 25 জন কৃষকের সমান। এই সম্পর্কটা বার করতে পারলেই আমরা বার করতে পারবো যে একটি ট্রাক্টর কতগুলো কৃষকের সমান। বোঝা গেছে? এবার কি করে বার করবো সেইটা হচ্ছে কথা। দেখো আমাকে শর্ত দিয়েছে 1200 বিঘা জমি 30 দিনে চাষ করে একটি ট্রাক্টর, আমি কি বার করব, 2400 বিঘা জমি 36 দিনে কতগুলো ট্রাক্টর কাজ করে, কতগুলো ট্রাক্টর কৃষক তো দিয়েই দিয়েছে, সেটা আমরা ধরবো না। তাই এখানে গণিতের ভাষায় কী সাজাবো, গণিতের ভাষায় সাজাবো হচ্ছে ট্রাক্টর সংখ্যা বার করতে বলেছে, তাই ট্রাক্টর চলে যাবে একদম ডান দিকে, এখানে মাঝখানে চলে আসবে জমি, সেটা বিঘা আছে, আরেকটা আছে সময়। দেখো প্রথমে আমরা এখানে দ্বিতীয় লাইনটা আগে লিখব। কি বলেছে, একটা ট্রাক্টর 1200 বিঘা জমি, 1200 বিঘা জমি কত দিনে চাষ করে, 30 দিনে। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা প্রথমে কি বলেছে, 2400 বিঘা জমি, 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে কতজন কৃষক, 25 জন কৃষক। আমরা কৃষকটা ধরবো না, আমরা কতগুলো ট্রাক্টর লাগবে সেটা বার করব। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। 1200 বিঘা জমি 30 দিনে একটা ট্রাক্টর চাষ করে, আমি বার করব 2400 বিঘা জমি 36 দিনে, যেখানে 25 জন কৃষক লাগতো সেখানে কতগুলো ট্রাক্টর লাগবে। তাহলে যতগুলো ট্রাক্টর বের করতে পারবো সেই ট্রাক্টরের সাথে 25 জন কৃষক আমরা সমান করতে পারবো। কেন? ট্রাক্টর আর কৃষকের তুলনা বার করতে বলেছে। বুঝতে পেরেছো? তাই কৃষকটাকে বাদ দিলাম, এই 2400 বিঘা জমি চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগে সেটা প্রথমে বার করে নেব। প্রথমে সম্পর্ক বার করব সময়ের সাথে ট্রাক্টরে। দেখো সময় যত আমার বেশি লাগবে ট্রাক্টর আমার কম লাগবে। কেন? আমি একই পরিমাণ জমি চাষ করছি, সময় আমার কাছে অনেক বেশি আছে, 1 মাস সময় আছে, তাহলে যে পরিমাণ ট্রাক্টর লাগবে, এবার মনে করো আমি সময় 1 দিন পেয়েছি, 1 দিনে আমার জমিটা চাষ করতে হবে, তাহলে আমাকে অনেক পরিমাণ ট্রাক্টর বেশি লাগাতে হবে কাজে। তাই এখানে সময় ও ট্রাক্টর সংখ্যা, সময় ও ট্রাক্টর সংখ্যা পরস্পর একটা বাড়লে আরেকটা কমছে, তাই ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? 2 নম্বর সম্পর্ক কি, জমি ও, দেখো জমি যদি বেশি চাষ করতে হয় তাহলে আমাকে অবশ্যই ট্রাক্টরে বেশি পরিমাণেই লাগবে, তাই জমি ও ট্রাক্টর পরস্পর সরল সম্পর্ক।
এবার সরাসরি উত্তর বার করব, নির্ণেয় ট্রাক্টর সংখ্যা, নির্ণেয় ট্রাক্টর সংখ্যা। দেখো অঙ্কটা বুঝতে গেলে একটু কঠিন মনে হয়, কিন্তু অঙ্কটা একবার যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা খুব সোজা হয়ে যাবে, তাই তো। দেখো নির্ণেয় ট্রাক্টর সংখ্যা কি, কত আছে, 1 আছে, তাই 1 দিয়ে গুণ করব। দেখো সময়ের সাথে কি সম্পর্ক পেয়েছি, ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হলে কি হয়, উল্টায় না, যেরকম আছে সেরকমই থাকবে, তাই 30/36ই থাকবে। আর সরল হলে আমরা জানি উল্টে যায়, তাই 2400টা উপরে চলে যাবে আর 1200টা নিচে চলে আসবে। এবার কাটাকুটি করো, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল, 12 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 18 দুগুণে 36, কাটো 6 দিয়ে, 5 6 30, 3 6 18, মানে 5/3। তাহলে 5/3টি ট্রাক্টর। এখানে ভালো মতো বোঝো, 36 দিনে 2400 বিঘা জমি, কতগুলো ট্রাক্টর লাগে, 5/3টি ট্রাক্টর। তাহলে ট্রাক্টর লাগে 5/3টি, আর যদি কৃষকের ক্ষেত্রে বলি তাহলে 25 জন কৃষক, তাই তো। তোমাকে বার করতে বলেছে একটি ট্রাক্টর কতজন কৃষকের সমান, তাহলে এখানে মুছে দিই এই জায়গাটা। দেখো 36 দিনে 2400 বিঘা জমি চাষ করতে 5/3টি ট্রাক্টর লাগে, তাহলে এই 5/3টি ট্রাক্টর বা ট্রাক্টরের ক্ষমতা সমান সমান কতজন কৃষকের সমান, 25 জন কৃষক, তাই তো। দেখো যেখানে 25 জন কৃষক লাগে সেখানে ট্রাক্টর লাগে 5/3টি, তাই লিখতেই পারি 5/3টি ট্রাক্টর সমান সমান 25 জন কৃষক। তাহলে আমাকে একটি ট্রাক্টর সমান সমান কতজন কৃষক সেটা বার করতে বলেছে, তাই বার করে ভালো। 25 এটা গুণ হয়ে মানে উল্টে যাবে, 1 কমে যায়, তাই 3/5 হবে। 5 দিয়ে কাটো, 5 5 25, 3 5 15, 15 জন কৃষক। তার মানে কি পেলাম, একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের সমান। দেখো তো অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আমি বলেছিলাম 10 পর্যন্ত অঙ্ক করাবো, 10 পর্যন্ত অঙ্ক করিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছো, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার একটু রিভাইজ করে দেখে নাও, আশা করছি বুঝতে পারবে। আর এরপরে যে 11 12 13 অঙ্ক আছে সেই অঙ্কটাও আমি পরের ক্লাসে দিয়ে দেবো, আর কন্টিনিউ ক্লাসগুলো আমি চালু করব, কারণ যেহেতু অনেকদিন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি, শরীরটা খারাপ ছিল তোমাদের প্রথমেই বলেছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।